নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য সপ্তম শ্রেণী তথা ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 2 নম্বর মডেল স্কুল, বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এবং গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, এই দুটো স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথম প্রশ্ন, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা অপশান বিতে 21শে জুন। 2-এর দাগে উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন অপশান বিতে 21শে জুন। 3-এর দাগে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল অপশান এতে কর্কটক্রান্তি রেখা, যার মান 37 ডিগ্রি উত্তর। 4-এর দাগে নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা অপশান বিতে 178টি। 5-এর দাগে সিচুয়ান অববাহিকা তৈরি হয়েছে অপশান ডিতে বেলে পাথর দিয়ে। 6-এর দাগে পন্টিং ও টরাস পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে অপশান সিতে আর্মেনীয় গ্রন্থি থেকে। এরপর 2-এর দাগে লক্ষ্য করো, 2-এর এতে কি রয়েছে, 2-এর এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে কত কিমি? ড্যাশ কিমি? 11.2 কিমি। পরের প্রশ্ন, সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক হয় ড্যাশ অবস্থানে? কেউ অপসূর অবস্থান লিখবে, অপসূর অবস্থান, অপসূর অবস্থানে। 3-এর দাগে বায়ুর ড্যাশমুখী গমনের কারণে বায়ু উচ্চচাপ সৃষ্টি হয়? নিম্নমুখী গমনের কারণে, নিম্নমুখী। 4-এর দাগে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল ড্যাশ? উত্তরটি হল সাফানিয়া, সাফানিয়া। এরপরে 2-এর বির দাগে কি আছে লক্ষ্য করো। বলছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমা করে? না 27.1 দিনে পরিক্রমণ করে। তারপরে 2-এর দাগের প্রশ্নটি রয়েছে লক্ষ্য করো, কি রয়েছে। রয়েছে লন্ডন অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে, অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? আচ্ছা, লন্ডন এবং ভারতের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। তাহলে 11:30 থেকে 5 ঘন্টা 30 যদি মিনিট বাদ দাও তাহলে হবে 6:30 মিনিট। অর্থাৎ তখন উত্তরটি কত হবে? উত্তরটি লিখবে লন্ডনে ওই অনুষ্ঠান আরম্ভ হয়েছিল সন্ধ্যা 6:30 মিনিটে। সন্ধ্যা 6টায় হবে, সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায় হবে, বুঝতে পেরেছ? সন্ধ্যা 6টা মানে 11:30 থেকে 5:30 বাদ দিতে হবে, দিলে বাদ দেবে 6:30, 6টায় শুধু 6টা হবে। তা সন্ধ্যা 6টায় ক্রিকেট খেলাটি অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়েছিল। তারপরে কি রয়েছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। কি 1-এর দাগে কি রয়েছে, সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? এই যে পৃথিবী তার উপবৃত্ত হতে এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? সূর্যের এই আপাত গতিপথকে রবি মার্গ বলে, এত পর্যন্ত লিখবে। 3-এর 2 নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তি কাকে বলে? সূর্যের দক্ষিণায়নের শেষ দিন, এখান থেকে শুরু করবে, হয় মকর সংক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি, এত পর্যন্ত লিখবে। অবস্থাও দিতে পারো, ফলাফলও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? বছরে কোনো একটি নির্দিষ্ট সময়, এখান থেকে শুরু করবে, তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বা বায়ুচাপ রেখা বলে, এতটুকু লিখবে। আর বৈশিষ্ট্য, যে কোনো দুটি বৈশিষ্ট্য
তুলে ধরবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্দেশ করো। লক্ষ্য করো অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার পার্থক্য। আমি তোমাদের সামনে 6টি পার্থক্য তুলে ধরছি, তোমরা যে কোনো 3টি 4টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে, নাহলে সবগুলি পার্থক্য পড়বে, কারণ বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যদি আসে তখন সবগুলি দিতে হবে। ওকে, পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। বায়ুচাপ বলয় এখান থেকে শুরু করবে, সঙ্গে এই ছবিটা তুলে ধরবে, সৃষ্টি লিখবে, অবস্থান দেবে, প্রথমে বায়ুচাপ বলয়ের দৃষ্টান্ত দিয়ে উচ্চচাপ বলয় কুমেরু, উচ্চচাপ দক্ষিণে এত দূর লিখবে। বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। এই যে সংজ্ঞা, এখান থেকে শুরু করবে, সংজ্ঞা একটা পার্থক্য দেবে, উষ্ণতা একটা, জলীয় বাষ্প, বায়ুচাপের মাত্রা, এই 4টি পার্থক্য ভালোভাবে করে নাও। তার সঙ্গে আর 2টি পার্থক্য দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই যে, বুঝতে পেরেছ? 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত, এখান থেকে শুরু করবে উত্তরটি লেখা। প্রথমে বসন্তকাল, তারপরে 2 গ্রীষ্মকাল, 3 নম্বরে শরৎকাল। পুরো উত্তরটা দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট মেরে নেবে, সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করো, ঋতুচক্র। শীতকাল, এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়, এত পর্যন্ত লিখবে। 2 দাগে জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। মৌসুমী জলবায়ু অঞ্চল, অবস্থান, প্রধান বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ু অঞ্চল এখান থেকে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এতটা লিখবে। এরপরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করো, এই যে 4 নম্বর রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, অবস্থান দেবে, প্রধান বৈশিষ্ট্য দেবে, অর্থাৎ এখান থেকে শুরু করবে, ঝলমলে আবহাওয়া দেখা যায়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, অবস্থান দেবে, প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখো, আরও বাকি আছে দেখাচ্ছি পরের অংশটি। বাষ্প অধিক পরিমাণে থাকায় সর্বদা অস্বস্তিকর অবস্থা বিরাজ করে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পারছো? এত পর্যন্ত লিখবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি উদ্ভিদের নাম হচ্ছে আবলুস, মেহগনি, রোজউড, রবার, আয়রন উড, কোকো, সিঙ্কোনা ইত্যাদি, এত দূর লিখবে। বুঝতে পেরেছ? এই কয়েকটা উদ্ভিদের নাম লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ সম্পদ খনিজ তেল, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। প্রথমে লিখবে সৌদি আরব, তারপরে ইরান, এরপরে ইরাক, তারপরে কুয়েত, কুয়েত এবং কাতার রয়েছে, লক্ষ্য করো। 6 নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমির শাহী, 7 রয়েছে ওমান এবং সিরিয়া, অর্থাৎ আল ইজবা, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।